বন্ধুরা, যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করার সময় আমাদের কিছু জাঙ্ক ফাইল তৈরি হয়। জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি কিছু ফাইল কিন্তু অপারেটিং সিস্টেমকে ধীরে ধীরে স্লো করে দেয়। সেটা অ্যান্ড্রয়েড হোক, উইন্ডোজ হোক, ম্যাক হোক আর লিনাক্স হোক, যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল কিন্তু আমাদের স্টোরেজ ডিভাইসকে ধীরে ধীরে ফুল করে দেয় এবং ধীরে ধীরে আমাদের সিস্টেমকে স্লো করে দেয়। বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং টপিকে আলোচনা করব কিভাবে আপনারা এই জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইলকে ক্লিন করবেন। বন্ধুরা, আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আজকে আলোচনা করব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তৈরি হওয়া জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল কিভাবে ক্লিন করবেন। বন্ধুরা, মার্কেটে তো বিভিন্ন ধরনের পেড সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু উইন্ডোজের জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইলকে ক্লিন করতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকে আমি কোনো সফটওয়্যার দিয়ে দেখাবো না। আজকে আমি দেখাবো একদম কিভাবে সফটওয়্যার ছাড়া উইন্ডোজের এই টেম্পোরারি ফাইল, জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইলকে আপনারা ক্লিন করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা চলে এসেছি মূল ভিডিওতে। বন্ধুরা, কিভাবে আমরা সফটওয়্যার ছাড়া জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি কিছু ফাইল আছে যেগুলিকে ক্লিন করব। একটু জেনে নেওয়া যাক জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল কেন তৈরি হয়। তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে উইন্ডোজ সিস্টেম থেকে খুব সহজেই উইদাউট এনি সফটওয়্যার আমরা এটিকে ক্লিন করতে পারবো। বন্ধুরা, জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল তৈরি হয় উইন্ডোজ সিস্টেম বুটিং এর সময়। যে কোনো সিস্টেম বুটিং এর সময় কিন্তু এই জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইল বা ক্যাশ ফাইল তৈরি হয়ে থাকে। এগুলি সিস্টেমকে বুট করতে বা সিস্টেমকে চালাতে সাহায্য করে। কিন্তু এই ফাইলগুলি একবার ব্যবহারের পর উইন্ডোজ কিন্তু এগুলিকে আর ব্যবহার করে না, অর্থাৎ সেগুলি জাঙ্ক হয়ে যায়। জাঙ্ক অর্থাৎ গার্বেজ, অর্থাৎ আপনার সিস্টেমে স্টোরেজটা ফুল হয়ে যাবে কিন্তু এই ফাইলগুলো কোনো কাজে লাগবে না। ফলে ফাইলগুলোকে ডিলিট করে দেয় সব থেকে শ্রেয়। তাই আমরা ফাইলগুলিকে ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করার পদ্ধতি বন্ধুরা অনেকেই জানি না। কিন্তু আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে এই ফাইলগুলিকে ডিলিট করবেন এবং সবশেষে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিস্টেমকে সম্পূর্ণভাবে রিফ্রেশ করবেন। হ্যাঁ বন্ধুরা, রাইট ক্লিক করে রিফ্রেশ তো অনেকেই করেন, কিন্তু এই ফাইলগুলি ডিলিট করার পর যে ব্ল্যাঙ্ক স্পেসটা পড়ে থাকে সেই স্পেসটা তো অকুপাই হয়ে থাকে। তাহলে সেই স্পেসটাকে কিভাবে আপনারা ফ্রি করে দেবেন। বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেব কিভাবে আমরা এই ধরনের ফাইলগুলিকে ক্লিন করতে পারবো। বন্ধুরা, চলে যাচ্ছি এখন ডেস্কটপ স্ক্রিনে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। আমি এবারে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে এই জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইলগুলিকে ক্লিন করবেন। প্রথমে আমি চলে যাব রানে। রান ওপেন করার জন্য আমি প্রেস করছি উইন্ডোজ প্লাস আর। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন উইন্ডোজ প্লাস আর। এইটিকে প্রেস করলে আমি রান এই ডায়লগ বক্সটি ওপেন করতে পারবো। এখান থেকে টাইপ করব TEMP অর্থাৎ টেম্প, তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর বন্ধুরা এই ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সমস্ত কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এগুলিকে শিফট ডিলিট করে আমরা এগুলিকে ডিলিট করে দেবো। এখান থেকে ইয়েস করব, করলেই ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, সব ফাইল ডিলিট হবে না, কিছু ফাইল কিন্তু থেকে যাবে যেগুলি হচ্ছে আপনার রানিং সিস্টেমের
সঙ্গে এগুলি ব্যবহৃত হচ্ছে। এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, যেটুকু ডিলিট হওয়ার সেটা ডিলিট হয়ে গেছে, এখান থেকে ক্লোজ করে দেবো। তাহলে ফার্স্টে শিখলাম টেম্প। পরবর্তী উইন্ডোজ আর, রানে চলে গেলাম। এখান থেকে আমি টাইপ করব %temp%। এটা করার পরে এন্টার প্রেস করব। এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকেও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, শিফট ডিলিট এখান থেকে ইয়েস করব। তাহলে আমার এই ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। এগুলি সমস্তই টেম্পোরারি ফাইল বা ক্যাশ ফাইল বা জাঙ্ক ফাইল। এখান থেকে ক্যান্সেল করে দেবো। অর্থাৎ এই ফাইলটি কিন্তু আমার সিস্টেমে এখন ইউজ হচ্ছে, ফলে এটি ডিলিট হবে না। আরেকটি লাস্ট কমান্ড উইন্ডোজ আর, এখানে টাইপ করব PREFETCH, প্রিফেচ। কথাটি একসঙ্গে আছে, প্রিফেচ করে এন্টার দেবো। এন্টার দিলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই ফাইলগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। বন্ধুরা, ফাইলগুলি সমস্ত কিন্তু এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এই 3 রকম ভাবে আমরা কিন্তু সমস্ত উইন্ডোজের টেম্পোরারি ফাইলকে ডিলিট করলাম। এবারে বন্ধুরা আপনাদের যেটি দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে রিফ্রেশ। কিভাবে সিস্টেমটিকে আমরা ডাইনামিক রিফ্রেশ করব। উইন্ডোজ আর, এখান থেকে আমি টাইপ করব TREE। বন্ধুরা আরেকবার টাইপ করছি TREE, ট্রি। এন্টার প্রেস করব। সিস্টেমটি কিন্তু ডাইনামিক রিফ্রেশ হয়ে গেল। এই ট্রি কমান্ডটি আপনারা 2-3 বার ব্যবহার করবেন। আবার উইন্ডোজ আর এ চলে যাচ্ছি। এখান থেকে টাইপ করব TREE। ডাইনামিক ভাবে সিস্টেমটি রিফ্রেশ হয়ে গেল। অর্থাৎ আপনার সিস্টেমে যত রকম জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল সমস্ত কিন্তু এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে দেখানো বিষয়গুলি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার সিস্টেমে জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইলকে আপনারা উইদাউট এনি সফটওয়্যার ক্লিন করতে পারেন। এতে কিন্তু 100% না হলেও মোটামুটি 90% জাঙ্ক কিন্তু আপনার সিস্টেম থেকে ক্লিন হয়ে যাবে। দেখলেন বন্ধুরা কিভাবে জাঙ্ককে ক্লিন করলাম এবং টেম্পোরারি ফাইলগুলিকে ক্লিন করলাম। এছাড়াও দেখলেন কিভাবে ডাইনামিক ভাবে রিফ্রেশ করলাম। অর্থাৎ জাঙ্ক বা টেম্পোরারি ফাইলগুলি ডিলিট হওয়ার পর যে ফাঁকা স্থানটা ছেড়ে গেছে সেই স্থানটাকে আমরা রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার অর্থ হচ্ছে এই স্থানে আবার নতুন ফাইল কিন্তু আমরা স্টোর করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে বেনওয়েব এডুকম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।